আসিফ তার সদ্য প্রকাশিত বইতে তারিক জিয়াকে নিয়ে যা লিখেছেন, 7 মাস পেরোতে না পেরোতেই আন্দোলনে কার কতটুকু অবদান তা নিয়ে চলছে বিবাদ। পক্ষ প্রতিপক্ষ, ব্যাখ্যা, বর্ণনা সবই চলছে। তবে জুলাই গণ অভ্যুত্থানে যে কয়েকজনের বিষয়ে কারো কোনো ভিন্ন মত নেই, তাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তরুণেই তুর্কি আন্দোলনের সময়কালের ঘটনা প্রবাহ নিয়ে লিখেছেন একটি বই। মার্চে প্রকাশিত এই বই এমন সব তথ্য আছে যা হয়তো আপনি জানেন, তবে আরো গভীরভাবে তথ্য দিয়েছেন এই তরুণ, যা আন্দোলন নিয়ে সকলের ধারণায় নতুন মাত্রা এনে দিতে পারে। বইয়ের নাম জুলাই মাতৃভূমি অথবা 127 পৃষ্ঠার বইটির প্রকাশক প্রথম আলোর সহ প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনী। বই খুললেই প্রথমেই চমক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 পৃষ্ঠার ভূমিকা। সেখানে ডক্টর ইউনূস খুব ছোট করে কৃতজ্ঞত ভাষায় বর্ণনা করেছেন কিভাবে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তাকে প্রধান উপদেষ্টা হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বইটিতে কিভাবে আন্দোলন শুরু হলো, কি কি ঘটনা, এমন নানা বিষয়ে বর্ণনা রয়েছে। তবে আজকে জানাতে চাই, সমন্বয়কের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এক ছোট্ট মিটিং এর কাহিনী, যা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে বলে মনে হচ্ছে। আসিফ মাহমুদ তার বইয়ের শেষ অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। 113 থেকে 114 নম্বর পৃষ্ঠায় তারেক রহমানের সঙ্গে তাদের কথোপকথনের নানা বিষয় নিয়ে লিখেছেন। কিভাবে জাতীয় সরকারের ধারণা বাতিল হলো তাও বর্ণিত আছে। আসিফ লিখেছেন, এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল। যেমন, অনেক বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমরা খবর পাই যে ক্যান্টনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেপ্তার করে সরকার গঠন করা হবে। সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া ঠিক হবে না, আমাদের গুলি করাও হতে পারে, তুলে নিয়েও যাওয়া হতে পারে। সার্ক ফোয়ারার পরিবর্তে আমরা চ্যানেল 24 এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম। সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে চ্যানেল 24 এর কার্যালয়ে একটা ছোট্ট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে আসিফের বৈঠক হয়। মানবজমিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং সমন্বয়ক আরিফুল ইসলাম মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন। সে বৈঠকে আসিফ, নাহিদ, মাহফুজ ও নাসির উপস্থিত ছিলেন। তারেক রহমানকে সমন্বয়করা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেয় এবং বিএনপিকে সেই সরকারে অংশগ্রহণের আহ্বান জানায়। প্রস্তাব ছিল জাতীয় সরকারের 50% রাজনৈতিক দলের এবং 50% সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে। তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না। সমন্বয়করা সংস্কারের ভাবনাগুলো বললেন। তিনি সরাসরি বললেন, এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। তারেক রহমান প্রস্তাব দিলেন, একজন প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। সমন্বয়করা আবারও বলল জাতীয় সরকার গঠনের কথা। বিএনপি সরকারে এলে সরকার স্বয়ং সম্পূর্ণ হয়। তারেক রহমান 7 জনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। তারেক রহমানকে জানানো হলো অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমন্বয়কদের যোগাযোগ হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয়। সমন্বয়করা বিএনপির মনোভাব বুঝে গেল। তারা জাতীয় সরকারে আসবে না। বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা 1-11 বা -2 দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হলো। জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল। এমন আরো অসংখ্য ঘটনা আছে বই জুড়ে। এই বই ইতিহাসের বয়ান নির্মাণে নিশ্চিতভাবে প্রয়োজনীয় হয়ে উঠবে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।